হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আবার বিটকয়েনের আপডেট নিয়ে আসলাম। তো বিটকয়েনের কিন্তু বর্তমান প্রাইস আপনার 30,266-তে এবং গতকালকেও কিন্তু আপনার একটা পাম্প করছে 28,000 বা 28,700 যেই স্ট্রং যে সাপোর্ট লেভেলটা ছিল এখান থেকে। তো আপনি যদি বিটকয়েনের 2 আওয়ারের একটা শর্ট চার্ট দেখেন তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে বিটকয়েন কিন্তু এখানে বারবার একটা ছোট্ট একটা জায়গার মধ্যে বা খুব কম একটা রেঞ্জের মধ্যে শুধু ওঠানামা করছে। তো আমরা কিন্তু চাইলে এখানে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। অর্থাৎ আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিটকয়েন আপনারা 28,000-এর দিকে আসলে আপনারা এন্ট্রি নেবেন এবং এখান থেকে আপ করে 30,000-এর উপরে গেলে আবার সেল করে দেবেন। আমরা এই 2,000-এর মধ্যে একটা বিশাল অ্যাকুমুলেশন দেখতে পাইছে, যার জন্য কিন্তু বিটকয়েন বারবার আপনার একবার দেখেন এখানে কিন্তু আসছে, দেন আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে, আবার উপরে আসছে। তো এভাবে কিন্তু বিটকয়েন কিন্তু বারবার এভাবে ওঠানামা করছে। দেন এখানে যদি দেখেন ঠিক সেম বা প্যাটার্নই কাজটা হয়েছে, ডাম্প হয়েছে, আবার উপরে উঠছে, আবার ডাম্প, আবার উপরে, আবার ডাম্প, আবার উপরে গেছে, আবার ডাম্প। তো এখানে একটা ওয়াইস প্যাটার্ন ফলো করছে এবং ওয়াইস প্যাটার্ন ক্রিয়েট করে নিয়েছে। আর আমি এক্সট্রিমলি সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু প্রবলেম হইতেছে। আপনারা এটা মানে অ্যাভয়েড করে জাস্ট আমার ভিডিওতে ফোকাস দেন ইনফরমেশনে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। তো এখানে যেহেতু একটা ওয়েস প্যাটার্ন ফলো করছে, সো এখান থেকে আমরা একটা ভালো মুভমেন্ট ওপরের দিকে এক্সপেক্টেড করতেছি, যেহেতু এটা বর্তমানে একটা দেখা যাচ্ছে যে বারবার একটা ওয়েস প্যাটার্ন সুন্দরভাবে ফলো করছে। সো আমরা যদি এটা চার্ট আঁকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এটা এইভাবে ওঠানামা করতে 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 কিন্তু অনায়াসে এখান থেকে একটা ব্রেকআউট করতে পারে, বা এখান থেকে এরকম করে এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট দিতে পারে। তো এটা হচ্ছে বিষয়। আপনারা চাইলে এভাবে এখন একটা এন্ট্রি নিতে পারেন, বাট এন্ট্রি নিলেও কিন্তু অবশ্যই নিজস্ব রিস্কে নেবেন। তবে আমার ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা যখন এটা এই প্রাইজে চলে আসবে, অর্থাৎ আপনার 30,000-এর নিচে বা 29,800-র দিকে চলে আসবে, ওই সময়টাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। ওই সময়টাতে এন্ট্রি নিলে দেখা যাবে যে এটা যদি ওপরের দিকে ব্রেকআউট করতে পারে, ওপরের ওয়াইস প্যাটার্নের যে রেজিস্ট্যান্সটা, এটা ব্রেকআউট করতে পারলে অনায়াসে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দিবে এবং আবার 33,000-এর দিকে চলে যাবে। উপরের দিকে কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে 33,000 কাজ করতেছে, স্ট্রং রেজিস্ট্যান্স। দেন কিন্তু উপরের দিকে আরও 34,000 আছে। 34,000 ব্রেকআউট করতে পারলে তো অনায়াসে হোলস করে একটা ভালো মুভমেন্ট আমরা পাবো। আর যদি 34,000 ব্রেকআউট করতে না পারে তো সেই ক্ষেত্রে আবার আমরা নিচের দিকে 28,700-র দিকে রিটেস্ট দেখতে পারবো। তবে যেহেতু বিটকয়েন গত 2020 সালের মতো একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে, সুতরাং এখান থেকে বলা চলে হয়তো বা এটা একটা বটম ফলো করবে এবং বিটকয়েন 22,000-এর দিকে চলে আসবে, এটার একটা পসিবিলিটি থেকে যায়। সুতরাং আমাদেরকে একটা এক্স্যাক্ট মুভমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা কখনো এন্ট্রি নিব না, বাট এন্ট্রি নিলেও নিজস্ব রিস্কে খুব সামান্য পরিমাণ এন্ট্রি নেব এবং আমাদের ফান্ড হিসেবে একদম একটা রিজার্ভ ফান্ড রাখতে হবে, যদি মার্কেট ডাউন করে ওই সময়টাতে যেন এন্ট্রি নেওয়া যায়, যার ফলে আপনার অনেকটা লস রিকভার হয়ে কিন্তু প্রফিটের মধ্যে থাকতে পারবেন। তো আমরা যদি এখন ওয়ান ডে চার্টে চলে আসি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হরিজন্টাল সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে 28,674 বা 28,700 লেভেল এরিয়ায়, অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে কাজ করতেছে 32,945 এরিয়ায়। সো এর মাঝখানে কিন্তু হিউজ একটা টাইম ধরে বিটকয়েন আসে এবং হিউজ ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়েছে। সো এটার উপর ডিপেন্ড করে বলা যায় যে বিটকয়েন এখান থেকে ওঠানামা বা এই রেঞ্জের মধ্যে যেহেতু ওঠানামা করতেছে এনি টাইম, একটা যেহেতু হিউজ একটা লং টাইম ধরে এই কাজ হয়েছে, সো এখন এনি টাইম একটা অন্যদিকে একটা ডিরেকশন নেবে, অর্থাৎ এটা এখান থেকে নিচের দিকেও আসতে পারে এবং এখান থেকে উপরের দিকেও যাইতে পারে। যদি এখন এটার থেকে নিচের দিকে আসে এবং 28,700 দেখেন এখানে বারবার রিটেস্ট করছে, বাট এটা ব্রেক ডাউন করতে পারেনি, বারবার রিটেস্ট করছে। সো এটা একটা মেজর হরিজন্টাল সাপোর্ট হিসেবে তৈরি হয়েছে। সুতরাং এটা এত বেশি স্ট্রং হয়েছে যে এটা ডাম্প করা কিন্তু অনেকটা টাফ বিষয়। বাট যেহেতু গত পাস্ট হিস্টোরি যদি আপনি একবার লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন একটা বটম ফলো করতেছে, সে বটম অনুযায়ী এটা ব্রেক ডাউন হয়ে এবং 22,000-এর দিকে আসার পসিবিলিটি আছে। বাট আপনার এই হরিজন্টাল সাপোর্ট এত স্ট্রং হয়েছে যে এটা এখান থেকে উপরের দিকে যাইতে পারে এবং 32,000-টা ব্রেক আউট করতে পারলে অনায়াসে 35,000 লেভেলের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে বর্তমান ওয়ান ডে চার্ট অনুযায়ী ফ্লো, এবং এই অনুযায়ী আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে একটা ভালো একটা
ডিরেকশন পেতে হবে। যদি মার্কেট একদম নিচের দিকে ডাম্প করে তো সেই ক্ষেত্রেও আপনি নতুন করে এন্ট্রি নিতে পারবেন, বা এখান থেকে যে উপরের দিকে যায় সেই ক্ষেত্রে এন্ট্রি নিতে পারেন। বাট এখন যে সিচুয়েশনটাতে আছে, এই পর্যায় থেকে আপনি একটা ভালো পজিশন পাবেন না, ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন না। বাট এখন আপনি শর্ট ট্রেড করতে পারবেন। শর্ট ট্রেড কীভাবে করবেন বা এই সময়টাতে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, যেখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে 28,000 লেভেলে বিটকয়েন আসলে আপনি ভালো ভালো অলস কয়েনগুলো কিনবেন এবং 30,000 লেভেলে গেলে আপনি সেল করে দেবেন। এভাবে আপনি কিন্তু শর্ট ট্রেড করতে পারবেন এবং অলমোস্ট কিন্তু এখানে 20 দিনের মতো হবে বা 20টা ক্যান্ডেল হবে, যেটা কিন্তু 20 দিনে কিন্তু একটা হিউজ একটা প্রফিট কিন্তু আপনি গেইন করতে পারবেন। তো এভাবে কিন্তু চাইলে আপনারা এখন সিগন্যাল নিতে পারেন এবং ট্রেড করে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। জানিও ভিডিওটা এত বেশি ইনফরমেটিভ হয় নাই, বাট যতটা হয়েছে আশা করি এখান থেকে একটা মার্কেটের একটা ভালো একটা আইডিয়া আপনি গেইন করতে পারছেন। তো আজকে এই ভিডিওটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল সহ বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকা হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।